এই হানা ভোট দেওয়া হয়েছে দেশে কনফিউশন সৃষ্টি করার জন্য, বিভ্রান্তির মধ্যে জনগণকে রাখার জন্য। জনগণ তো জানেও না কিসের জন্য ভোট দিবে, এবং এই হানা ভোটের কোনো আইনগত ভিত্তি নেই, নৈতিক ভিত্তি আছে। এবং যেহেতু আমরা জুলাই সনদে সই করেছি, বিএনপি আমরা হাঁ ভোট দেব, কিন্তু রাষ্ট্রের সংবিধানের সংস্কার করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা। এই হানা ভোটের মাধ্যমে সংবিধান সংশোধিত হয়ে যাবে নির্বাচিত প্রতিনিধিদেরকে ছাড়াই। এটি একটি সঠিক নয়, ভবিষ্যতের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিত প্রতিনিধিরা বসে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করা হবে, যেগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো করা হবে না। নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, এটাই আমরা আশা করি। এটি আমার জন্য 10ম নির্বাচন। 40 বছর আগে এমপি হয়েছিলাম। এখানে বহু লোক আছে যাদের বয়সও 40 বছর হয় নাই। আমার জনগণের উপর আস্থা আছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবারও 7মবারের মতো বিজয়ী হব, আল্লাহ যদি চায়, জনগণ যদি চায়। তাছাড়া আরেক দু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বর্তমান সরকার কিছু চুক্তি করতে চায়। যাদের আয়ু আছে আর 1 সপ্তাহ, তাদের এইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো তাদের পক্ষে শোভনীয় নয়। নির্বাচিত সরকার যেই আসুক তারা এই সমস্ত চুক্তি করবে, প্রয়োজন হলে চুক্তি করবে না। বিমান কেনা এবং নানান ধরনের বিষয় তাদের এই যে তৎপরতা, এটিকে জনগণ ভালো চোখে দেখছে না। তবে সবচাইতে বড় কথা হলো বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্যে। মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশ নিয়েছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো বলে। এখনও সেই দেশটি প্রতিষ্ঠিত হয় নাই। আগামী নির্বাচনে আবার জনগণের জন্য সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। আমরা আশা করি জনগণ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে।